যত্ন করে রান্না করলে ঢ্যাঁড়স দিয়েও কিন্তু অত্যন্ত সুস্বাদু রান্না করা যায়। আজকে আমরা তেমনই একটা রেসিপি দেখে নেব। এখানে আমরা কুচনো টমেটো আর পেঁয়াজ নিয়েছি। তার সঙ্গে আমরা এখানে নিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে, সাদা জিরে আর গোটা ধনে। দেখুন, ঢ্যাঁড়সগুলো আমরা এইভাবে করে কেটে নিয়েছি, তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। সঙ্গে নিয়েছি ক্যাপসিকাম, 4টে কাঁচা লঙ্কা, সর্ষে বাটা, কাজু বাদাম বাটা, আদা বাটা এবং রসুন বাটা। তার সঙ্গে নিয়েছি কিছুটা টক দই। ঢ্যাঁড়সটাতে প্রথমে আমরা হলুদ দেব, তারপরে আমরা দেব নুন পরিমাণ মতো। সঙ্গে আমরা কুচনো পেঁয়াজ এবং কুচনো টমেটো দুটোই এর মধ্যে দিয়ে দেব। এইগুলোকে আমাদের ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপরে আমরা দেব আদা বাটা আর সঙ্গে দেব রসুন বাটা। তার সঙ্গে আমরা কাজু বাদাম বাটাটাও দেব এবং সমস্ত মশলা আমরা আরেকবার ভালো করে মাখিয়ে নেব। একটা কড়াইতে আমরা কিছুটা সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটি করতে পারেন। তার মধ্যে আমরা শুকনো লঙ্কা, কালো জিরে, সাদা জিরে আর গোটা ধনেটা দিয়ে দেব। এরপরে আমরা এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামগুলোকে দিয়ে দেব। ক্যাপসিকামগুলো যখন হালকা ভাজা হয়ে আসবে তখন আমরা ঢ্যাঁড়সটা মাখানোটা পুরোটা এর মধ্যে দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু খুবই সোজা রান্না। একবারে ঢ্যাঁড়সটা মাখিয়ে নিয়ে কড়াইতে তুলে দিলেই হয়, তারপরে আর বেশি কিছু কিন্তু করার থাকে না। ঢ্যাঁড়সটাকে হালকা হাতে নাড়িয়ে নাড়িয়ে রান্নাটা করতে হবে। এরপরের কাজ খুবই সামান্য। রঙের জন্য পরিমাণ মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমাদেরকে দিতে হবে, সঙ্গে জিরে আর ধনের গুঁড়ো। ব্যাস, মশলাটাকে ভালো করে মাখিয়ে এবারে আমাদের 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। রান্নাটা কিন্তু সম্পূর্ণ ধিমে আঁচে হবে, ঢাকনা লাগিয়ে অল্প অল্প আঁচে রান্নাটা করতে হবে। বেশ কিছুক্ষণ পরে আমরা গোটা 4 মতো কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। এর সাথে আমরা টক দইটা অ্যাড করে দেবো। এইরকম পর্যায়ে টক দইটা অ্যাড করতে হবে এবং টক দইটা অ্যাড করে আমাদের সেটাকে ভালো করে ঢ্যাঁড়সের সাথে মাখিয়ে নিতে হবে। দেখুন, ঢ্যাঁড়সের কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে আর তরকারিটাও মাখো মাখো হচ্ছে। এই পর্যায়ে আমরা মশলা ধোয়া জল আর অল্প একটু দুধ এর মধ্যে অ্যাড করে দেব। এরপরে চাপা লাগিয়ে 5 থেকে 6 মিনিট রান্নার পরেই দেখবেন রান্না প্রায় হয়ে এসছে। তখন আমরা উপর থেকে দেব গরম মশলা অল্প করে এবং কিছুটা কাসুরি মেথি। আর রান্নার স্বাদটা ব্যালেন্সের জন্য হাফ চামচ মতো চিনি আমরা অ্যাড করেছি। রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। খুবই দারুণ খেতে হয় এই রান্নাটা। রুটি, পরোটা কিংবা ভাতের সাথেও দারুণ লাগে। একটা পাত্রে ঢেলে নিন, তারপরে বাড়ির সবাই মিলে উপভোগ করুন। রান্নাটা যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।